নানা ইস্যুতে বোর্ড সভায় বিসিবি পরিচালকরা। দেশের বাইরে থাকায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুক্ত হলেন অনলাইনে। তবে দেশে থেকেও সভায় সশরীরে উপস্থিত ছিলেন না আকরাম খান, কাজী ইনাম, মঞ্জুরুল আলম। বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে সভা। ৫ ঘন্টার ম্যারাথন মিটিংয়ে আলোচনা হয়েছে নানা ইস্যুতে। ২১টি কমিটির কাছে চাওয়া প্রেজেন্টেশনও দেখেছেন বোর্ড প্রধান। আর্থিক বিষয়াদি নিয়ে বেশ কিছু সিদ্ধান্তে এসেছে বোর্ড। শুধু গেল বিপিএল নয়, এর আগেও যে সকল দল ফ্র্যাঞ্চাইজি ফি, স্পন্সর অর্থ বোর্ডকে দেয়নি তাদের তালিকা তৈরি করেছে বিসিবি, যাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজি টিম, স্পন্সরস, এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে মানে ধরেন স্পন্সররা স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি, সো এইগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি। নামটা বলাটা ঠিক না, যারা এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এই কারেন্ট রাজশাহী না বা চিটাগং না, বা যারা গত ধরেন ৬-৭ বছর ধরে যারা ডিফল্ট, আমাদের তো একটা হিসাবে দেখবেন, আপনি যদি ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন, সেই ইয়ারলি অ্যাকাউন্টসে দেখেন যে একটা আমাদের পেমেন্ট ডিউ থাকে, তাদের এগেনস্টে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। বিপিএলকে বিশ্বমানে নিয়ে যেতে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজে বিসিবি। গেল ২ সপ্তাহ ধরে ৫ কোম্পানির সাক্ষাৎকার নিয়েছে বোর্ড। এরই মধ্যে কোম্পানি চূড়ান্ত করার কথা থাকলেও আরও যাচাই বাছাই করতে চায় বিসিবি। ফ্র্যাঞ্চাইজি দেওয়ার কাজ আটকে আছে যে কারণে। কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টের ছিল, 5টা টিম পার্টিসিপেট করেছে, সো এটা নিয়ে থরো আমাদের যাচাই বাছাই করা হয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আলাপ করে এটাকে আমরা ডেফার করে দিয়েছি। ডেফার করা হয়নি, যে অনেক ডিসিশন নেওয়া হয়েছে, এটাকে অ্যাপয়েন্টমেন্টের ডিসিশন আরও 2-3 দিন লাগবে। নট মিডিয়া, স্পেশালি আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা হচ্ছে, অনেক রিউমার হচ্ছে যে টিম অলরেডি কনফার্ম হয়ে গেছে, ইয়ে হয়েছে। আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ বিন কনফার্মড। আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে যেটা যেটা পড়বে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্রেংথ এইসব দেখে এই ক্রাইটেরিয়া আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সহযোগিতায় আমরা বানিয়ে তারপরে দিব। বাংলাদেশে শেষ হচ্ছে কিউরেটর গামিনী ডিসিলভার অধ্যায়। টনি হ্যামিং কাজ করবেন আন্তর্জাতিক ভেন্যুগুলো নিয়ে। জাতীয় লিগে যুক্ত হচ্ছে নতুন দল ময়মনসিংহ, বাদ যাবে ঢাকা মেট্রো। নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নেক্সট বিপিএল আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান। জুনোক্স কনসাল্টিং বলে HR কনসালটেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। টনি হেমিংসকে, যে আগে আপনারা জানেন যে কাজ করতো বাংলাদেশে, তাকে 2 বছরের জন্য আনা হচ্ছে। ডিফারেন্ট ইউনিট বানাচ্ছি, হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট, যত আপনার আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই, এই আমাদের কিউরেটরস তার আন্ডারে থাকবে। রিজিওনাল ক্রিকেটের যে কমিটিগুলি আগে ছিল সেইগুলিকে আমরা এখন ক্যান্সেল করে দিয়েছি, যেহেতু NCL T20 আমাদের শুরু হয়ে যাচ্ছে। এইখানে একটা টিম আছে আমাদের ঢাকা মেট্রোপলিস, সেটার জায়গায় NCL 4Dতে আপনার এই ময়মনসিংহ ডিভিশন খেলবে। বোর্ড সভায় আলোচনা হয়নি এফডির অর্থ উত্তোলন করতে না পারা নিয়ে। তবে দুদকের দেয়া চিঠির জবাব দিতে কাজ করছে বিসিবির আইনজীবীরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।